আখ লাগানো হয়েছে। এটা হলো মেইনলি একটা ড্রেনের মতো, তো সেই ড্রেনের মধ্যেই আখ লাগানো হয়েছে। আর এখানে প্রতি বছরই এরকম আখ লাগানো হয় এবং এখান থেকে ভালো আখ পাওয়া যায়। আবার ড্রেন বলে আসলে এখানে যে সবসময় পানি থাকে তা না, যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানিটা মেনলি এখানে আসে এবং এরপরে আবার একটা আউট লাইন আছে, সেখানে মেনলি পানিটা বের হয়ে যায়। তো এখানে আসলে পানির জমে থাকে না। তো প্রথম দিকে অর্থাৎ বৃষ্টির পানি আসলে হয়তো 15-20 মিনিট মতো পানিটা থাকে এবং তারপরে বের হয়ে যায়। তো এখান থেকে অনেক দূর পর্যন্ত যতগুলো ড্রেন আছে পুরো জায়গাতে মেনলি এরকম আখ লাগানো হয়েছে। এবং যদি দেখেন আখগুলো আসলে অনেক ভালো হয়েছে। এবং এখানে প্রতি বছরই যেহেতু আমরা আখ করি, তো এখানে আসলে এরকম সার বা অন্য কোনো কিছু দেওয়া হয় না। জাস্ট কিছু কোকোডাস্ট থাকে, যে কোকোডাস্টটা আমরা পলি হাউসে ইউজ করি, তো ওই কোকোডাস্টটাই মেনলি এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে সেখানে আসলে এখানে যে চারাগুলো থাকে আখের, সেই আখের চারাগুলো আমরা লাগিয়ে দিই। তো এরকম বাড়ির আশেপাশে যদি কারো খালি জায়গা থাকে তাহলে তারাও ওইভাবে আসলে আখ চাষ করতে পারেন, কারণ এই আখ এমন একটা জিনিস মোটামুটি একটু রোদ পেলে সব জায়গাতে আসলে আখটা হয়ে থাকে। এই দেখা যাচ্ছে আসলে পুরো জায়গাতে এরকম আখ লাগানো দেখবেন। মানে এই ড্রেনটা আসলে আমাদের উপরে যে মাঠের চারিদিক দিয়ে, তো একটা সাইডে আখ লাগানো এবং আর একটা সাইডে কচু লাগানো, যেটা কাঠ কচু, অর্থাৎ যে কচুটার গোড়ার অংশটা খাওয়া যায়, যেটাকে আসলে অনেকে কাঠ কচু বলে থাকে। তো সেই কচুটাই মেনলি আসলে করা হয় আর লাগানো হয়ে থাকে, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা পাশে লাগানো হয়েছে কাঠ কচু আর একটা পাশে লাগানো হয়েছে আখ। তো এই হলো আখগুলো, যেগুলো মেনলি আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। বলা চলে এখানে সারা বছরই বলা চলে আখটা থাকে, কারণ আমরা একটু লেট করে কাটি বা আমাদের যে পরিমাণে লাগে ওই পরিমাণে অল্প অল্প করে কাটা হয়। তো বলা চলে যে সবসময় আসলে এখানে আখটা থাকে। আবার অন্য সাইডে যদি যাই সেখানে আসলে এর থেকে বড় বড় আখ দেখা যাবে, যেটা আসলে খাওয়ার উপযুক্ত। তো এই কারণে বললাম যে আসলে এই আখটা সবসময় এখানে, মানে এই ড্রেনের মধ্যে আমাদের আখ থাকে এবং আমরা ড্রেনের মধ্যে সবসময় মানে অল্প অল্প করে যেহেতু কাটি বা লাগেও অল্প অল্প, এই কারণে মেনলি সবসময় থাকে। তো আপনারাও আসলে বাড়ির আশেপাশে এরকমভাবে আখগুলো লাগাতে পারেন, কারণ বাড়ির আশেপাশে আমাদের অনেকের অনেক খালি জায়গা পড়ে আছে। তো আমরা আসলে এভাবে চাষ করলে অ্যাটলিস্ট নিজেদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পাওয়া যায়।